হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করব। তো তার জন্য কিন্তু আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি। তো এখানে কিন্তু আমি মাংসগুলোকে শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর ওই তেলেই কিন্তু আমি এখন পেঁয়াজটাকে ভেজে নিব। আর পেঁয়াজটা ভাজা হতে থাক, এদিকে কিন্তু আমি একটা মসলার পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব হচ্ছে আমি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ বাটা, কিশমিশ বাটা, বাদাম বাটা, পেঁয়াজ বেরেস্তা বাটা আর পোস্ত বাটা। তো এগুলো কিন্তু আমি সব একসাথে দিয়ে দেব। তো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে আমি জিরের গুঁড়ো। তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মেশানো মশলাটা দিয়ে দিব। তো মশলাটা দিয়ে কিন্তু আমি তেলের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো এখানে এখন আমি দিয়ে দিব হচ্ছে তেজপাতা, আর দিয়ে দিব হচ্ছে এলাচ, দারচিনি, আর দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। তো এগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এগুলো দেওয়ার পর এখানে কিন্তু আমি 2 চামচ চিনিও দিয়ে দিয়েছি। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে লিকুইড দুধ। আর দুধটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। তো এখানে কিন্তু আমি কোনো রকম রোস্টের মশলা দিব না। তো এদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো দেওয়ার পরে কিন্তু আমি মশলার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রোস্টটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এইভাবে আমি কিছু সময় একটু কষিয়ে নিব। তো এইভাবে আমি কিছু সময় কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়ে দিব। তো আজকে রোস্ট রান্না করার সময় কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, অল্প পরিমাণে মাখো মাখো ঝোল রাখবো, তার জন্য কিন্তু একটু পানি বেশি দিয়ে দিয়েছি। তো পানিটা দেওয়ার পরে কিন্তু আমি সব রোস্টগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার মেশানোটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে আমি কিছু সময় জাল করে নেওয়ার পরে কিন্তু আবার ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে দিব। তো আমার রোস্টটা কিন্তু অনেকটাই রান্না করা হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে কিছু পাউডার দুধ। আর দুধটা দেওয়ার পরে কিন্তু আমি রোস্টের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আজকে রোস্ট রান্না করার সময় কিন্তু আমি কোনো রকম রোস্টের মশলা দেইনি। তো এভাবে রোস্ট রান্না করলে কিন্তু রোস্টের মশলা একদমই প্রয়োজন হয় না। চাইলে অনেকে দিতে পারেন, আবার না দিলেও কিন্তু হয়। তো আমি আজকে রোস্টের মশলা ছাড়াই কিন্তু রোস্টটাকে রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা কিন্তু রান্না করা হয়ে গেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।